বন্ধুরা হাঁস মুরগির ঘরে তারা আজকে গেছি। এখন কয়টা ডিম পারছে বন্ধুরা, সেই ডিম কয়টা আজ এই ঠান্ডা ঠান্ডা ভাব এই ডিম কয়টা খাই, নাইলে বন্ধুরা গরম পড়লে আবার নষ্ট হয়ে যাবে ডিম কয়টা। তা ডিম কয়টা ভাবি আজ রানবো, আর কী দিয়ে যে রানবো বন্ধুরা সেইটা পরে দেখাবো না যে কী দিয়ে রাঁধি। আগে ডিম কয়টা বাইর করে নিয়ে আসি। আসেন দেখে যান ডিম কতগুলো হয়েছে। ওই দেখেন এর আগেও অনেকগুলো ডিম তোলা হয়েছে। ওই দেখেন, দেখছেন মা? ওই যে দেখি আবার একটা ফাঁকা আছে, ওই তো ফাঁকা আছে, ফুটো দিয়ে আবার ওইখানে বস্তা দেওয়া আছে, ডিমগুলো পড়বে না, এরপরে ফাঁকা। তুমি বাইর করে গেল আনি অত দূর আমি বাইর করতে পারবো না। এই লাঠিটা দিয়ে লাঠির মাথা একটু বেঁকানো কোন আছে। রাজ্যে যাইয়া পারছে দেহ, আবার ডিমগুলো ভালো আছে না খারাপ হয়ে গেছে? কি জানি বৃষ্টি পড়ছে, বৃষ্টির জলও পড়ে ওইখান থেকে একটু ফুটো তো, এই যে একটু ভিজে ভিজে লাগতেছে। ওই মুরগির ঘর মাটি দিয়ে বানাইতে হবে এরপর। আর এরকম মুরগি রাখলে হাঁস মুরগি কয়টা মাটির আছে ঘরে দেখি রাখতে হবে। ও মা, অনেকগুলো ডিম হয়েছে তো। আনো বাইর করে দেখি গুনে দেখি কয়টা সব বার করি আগে সব কটা। এই যে 6 6 আর 2 8, 8 আর 2 10, এই একটা আর একটা আছে। 11খানা ডিম দিছে বন্ধুরা। এই দেখেন ডিম কটা কত সুন্দর বড় বড় ডিম। এগুলো সব পাতি হাঁসের ডিম। আমাদের রাজহাঁস তো মরে গেছে, এই পাতি হাঁসের ডিম সব। ও মা, 11খানা ডিম হয়েছে। এইবার ডিম কয়টা বোঝা যাবে পচা না ভালো কিভাবে। গামলায় জল নেব, একটু বেশি করে জল নিতে হবে, জলের মধ্যে দিয়ে দেবো। যদি ভেসে ওঠে তাহলে ভাববো এটা পচা, আর যেটা ডুবে গেছে সেটা ভাববো ভালো আছে। এই দেখেন সেই জিনিসটা, এই যে জলপাই আর জলপাই আলু, এই এক পাহাড়ের আলু। পাহাড়টা সে হয় চেনেন অনেক বন্ধুরা, যে দেশে হয় সেই দেশের মানুষ তো চেনে, অনেকে চেনে। এর আগে বন্ধুরা আপনাকে কিন্তু একবার দেখাইছি এই আলু। আমার বড় নাতি গেছিল, বড় নাতি নিয়ে আসছিল, তাই এই যে আবার আনছে। আর এক ব্যাগ থুয়ে দিয়েছি, গ্যাসে বার একটু লাগাইয়ে দেখো আমার ওই জায়গায় হয় নাকি। তা বন্ধুরা এই আলুটা দেখে আমার খুব ভালো লাগে, কেননা আমার দেশে তো এই আলু নাই। এই আলুটা ধুইলে পরে পরে লাল টুক 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 টুকরা সুন্দর হয়েছে দেখো আলুগুলো, তাই না? হ্যাঁ আমার খুব এক আঙুল হয়েছে তাই। বন্ধুরা কাজল সজল রাজা 3 ভাই গেছিল একবার, সে ওরা তখন ওরা এগুলো পাহাড়ে হয়। হ্যাঁ। সব থেকে বড় অবাক ব্যাপার বন্ধুরা, এটা হচ্ছে আমাদের এখানকার চাষ করা আলু। আমাদের এখানে একজন কাকা বয়স্ক, উনি লাগিয়েছেন। তো এই দেখুন কত সুন্দর হয়েছে শেপ। তাইলে বন্ধুরা আমরা লাগাবো। হ্যাঁ। আমরাও লাগাবো, দেখি আমাকে বাড়ি কেমন হয়। কিন্তু এই দেখেন কত সুন্দর আলু, খুব ভালো লাগে। এই আলুটা অনেক দেখায় কীরকম জানেন, ওই যে মিষ্টি আলু হয়, সেই মিষ্টি আলুর মতন রকটা পেরায়, সেই জন্য সেরকম লাল। তেলটা যে কি সুন্দর লাল দেখেন। জলপাই আলু দিদি, পাহাড়ের আলু। এই আলুটা সেদ্ধ করব, ডিমটাও সেদ্ধ করব। আগে ডিমটা দেখে নিই পচা নাকি। চলেন আমরা রান্নাঘরে যাই, সেদ্ধটা চাপাই দিকে আসেন। মাগুর শুধু মাগুর শিঙি মাছ যা আছে না, সাইজ আছে আমি জীবনে এত বড় শিঙি এই প্রথম দেখলাম। এত শিঙি এত জায়গায় ধরেছি, আমার পুকুরে প্রথম দেখলাম আজকে। মানে এই শিঙি মাছ যে এত শিঙি ধরেছি, এত শিঙি খেয়েছি, এত শিঙি চাষ করেছি, মানে এটা লোকে ভাববে কি হাইব্রিড, কিন্তু না, এই পুকুরটা যতদিনের ততদিনের এই শিঙি পুরনো মাছটা। শিঙি মাছ।
আমি কবে বলেছিলাম আমাকে একটা বানিয়ে দিয়েন, তাই দিলেন না। ডিম কটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার দেখবো জলের মধ্যে দিয়ে ভেসে যদি যায় সেটা ফেলে দেবো। এটা একটু ফাটা ভেসে উঠেছে, এটা ফাটা উঠাতে যেয়ে ফেটে গেছে। ভালোই ওইটা হাফ করছে। ভালোই ডিম কটা সব। জল পড়ে যাবে, এবার ভর্তি হয়ে উঠানে গেছে। কটা? এবার এই কটা তুলে আমি জলের মধ্যে দিয়ে দেবো ওই হাঁড়িতে। বুঝলেন দিদি, এই দুটো একটু ওই যে জেগে জেগে গেছে না, এই দুটো মনে হয় একটু নষ্ট নষ্ট হবে। সেদ্ধ করে হাফ করছে, হাফ করছে। এই কটা দেখে একটু সন্দেহ হচ্ছে, একটু ভেসে ভেসে উঠেছে, তাও আমি সেদ্ধ দিয়ে দেবো। যদি ভালো থাকে রান্না করব, আর যদি ভালো না থাকে যে কটা হবে সেই কটা আমি কেটে কেটে হাফ হাফ করে রান্না করবো। এবার আলু কটা আমি ধুয়ে নেবো, বড় বড়টা দেবো। বেশি দেবো না, এই যে এই কটা নিলাম। দেখি এবার হাঁড়িতে ধরবে না। ধরবে ধরবে, জল কমাই দেবেন। ধুয়ে নিয়েছি, এবার ওই ডিমের মধ্যেই সেদ্ধ দিয়ে দিই, একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে। ডিমও সেদ্ধ হবে, আলুও সেদ্ধ হবে। এবার ওই ডিম রান্না করার জন্য মশলা লাগবে, মশলাগুলো বেটে নিচ্ছি। আদা নিয়ে নিয়েছি, রসুন, এটা আগে আমি বেটে নেব। এবার দেখি ডিম আর আলু সেদ্ধ হয়ে গেছে নাকি। ডিম ফেটে গেছে, এই দেখেন, তার মানে ডিম হয়ে গেছে। আর আলু দেখি, হ্যাঁ আলুও সেদ্ধ হয়ে গেছে। দেখেন ছাল ওঠে সুন্দর না? আলু তো লালই রয়েছে। আদা রসুন আর জিরে ধনে সব রকমের বাটা হয়ে গেছে। এইবার লঙ্কাটা বেটে নেব। কি বলছিস? ডন 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 গাড়িওয়ালা নাকি? আমার গাড়ির ড্রাইভার আইছে, দেখো স্যার আমাকে ঘুরিয়ে নিয়ে আসলো কত দূর থেকে। নষ্ট মা, তিনটে। এই যে একটু নষ্ট হয়ে নষ্ট হয়ে গেছে ওগুলো। গেছে। ওই যে হাত ভরে দিয়ে জল রাখো। জল ফেলবি না এখানে। ও জল আর খায় নাই ঘরে। মধু খাচ্ছি, মধু। মধু আমি খাচ্ছ? ভাল্লুক। স্যার আপনি কি খাচ্ছেন? স্যারের সঙ্গে ঘুরতে ভালোই লাগলো আমার, বুঝলি? সেই আমার পুতিটা সেই হয়েছে। সবাই ওরা এই করে। আর এই যে 6টা ডিম আছে, এই 6টা ডিম আমি এখন কেটে কেটে রান্না করব। এই সুতো নিয়ে নিয়েছি, সুতো দিয়ে কাটবো। আমার ঠাকুমা, আমার মা ওদের দেখতাম এইভাবে সুতো দিয়ে ডিম কাটতাম। মাকেও দেখেছি। সুতো দিয়ে কাটলে কি হয়, ডিম করা বেশ এক সাইজ হয়। কড়াই গরম হয়ে গেছে, এবার ডিমটা ভেজে নেব। সর্ষের তেল, এতে লবণ দিয়ে দেবো তেলের মধ্যে।
হলুদ, এবার ডিম দিয়ে দেবো। ডিম ভাজা হয়ে গেছে, তুলে আলু আছে ডিম ফাটায় ভাজতে গেলে দেখেন তেলটা মনে হচ্ছে কি ফেলায় হয়ে এক কড়াই হয়ে গেল। ওরে বাপরে, আলু কড়া সব ফেলে দিলি ভাই। কেটে কেটে ডিম রান্না করলে তরকারি স্বাদ হয় ভালো। ওই তেলের মধ্যে রান্না করব তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দেবো আদা আর রসুন। এই যে লবণ, হলুদ। এখানে জিরে ধনে আলাদা আলাদা আছে, এখান থেকে আমি অল্প অল্প নিয়ে নেব। এটা জিরে, ধনে, শুকনো লঙ্কা। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে দেবো। কি সুন্দর গোটা গোটা রয়েছে। ডিমের মধ্যে গরম মশলা দেবো, একটু বেটে নিচ্ছি। তরকারি হয়ে গেছে প্রায়, এবার ডিম কটা দিয়ে দেবো। এবার একটু আস্তে আস্তে নাড়া দেবো, রসুনটা বেড়ে যাবে। এবার হালকা করে একটু জাল দিয়ে দেবো, তারপর গরম মশলা বেটে রাখছি, গরম মশলাটা দিয়ে নাড়া দেবো। গরম মশলা, বেশি ঝোলও রাখি নাই আর একদম শুকানো যায় নাই। এবার নামা নিচ্ছি। মা দারুণ লাগছে কিন্তু দেখতে, কি সুন্দর আলুগুলো লাল লাল হয়ে গেছে সব। দাও তো হাঁসের ডিম দিয়ে জলপাই আলু। তো আসাম থেকে বন্ধুরা এক দিদিভাই এসেছিলেন আমাদের বাড়িতে, তো ওনারা এসে বলে গেছেন যে অল্প তেলে এই জলপাই আলু রান্না করতে। তো মা কিন্তু সেইভাবে রান্না করেছে, জানি না কতটা কি ঠিকঠাক করেছে। তো যদি ভুল হয়ে থাকে রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। খেয়ে দেখি কতটা স্বাদ। এমনিতে গরম মশলা গন্ধ উঠে গেছে, এখনও মুখে দিই নাই। অসাধারণ একটা ফ্লেভার আসছে। বাটা গরম মশলা তার গন্ধই বন্ধুরা আলাদা। গুঁড়ো গরম মশলা থেকে বাটা গরম মশলার গন্ধ হয় দারুণ। দেখুন আঙুলের মতো দেখতে, দেখুন ভেতরটা লাল। সব তো বলে আছে পিঙ্ক কালার, পিঙ্ক কালার। ভেতরটা দেখুন কালারফুল একদম। তরকারিটা যা হয়েছে না, ভালো হয়েছে। গরম মশলা একদম পুরো জমে গেছে, হেভি আসছে গন্ধটা, বাটা গরম মশলার গন্ধ। ঝাঁঝ ঝাঁঝালো সব কিছু। ও
অপূর্ব টেস্ট, অপূর্ব। আর এই বাড়ির হাঁসের ডিম দেখুন, হাঁসের ডিমের কুসুমটা বেশ দারুণ হয় খেতে। আহা, টেস্ট বলার না, দারুণ স্বাদ হয়েছে, দারুণ। ভাত আনবো কটা? না, তো বন্ধুরা এই আলু তো সব জায়গায় পাওয়া যায় না, কেউ যদি পান অবশ্যই এইভাবে ট্রাই করবেন, হাঁসের ডিম দিয়ে খুব ভালো লাগে খেতে। এই আলুর কিন্তু নিজস্ব কোনো ফ্লেভার নেই, একটা টেস্ট লাগে অন্যরকম, একটু শক্ত টাইপের, একটা অন্যরকম একটা স্বাদ। হাঁসের ডিম দিয়ে রান্না হয়েছে, গরম মশলার একটা ফ্লেভার পড়েছে, অসাধারণ, একদম পুরো জমে গেছে ঝোলটা। হ্যাঁ, দেশি আলুর মতো শক্ত, দেশি আলুর মতন শক্ত। তবে দেশি আলুটা আমার মনে হয় এর থেকে একটু বেশি শক্ত। ও দেশি আলুর মতনই, ওইরকমই না? হ্যাঁ, ছোলার সময় বুঝতে পারলাম দেশি আলুর মতন। কিন্তু পাহাড়ি আলু। এবার আমরাও লাগাবো। খুব ভালো গেলাম এই তরকারিটা। ভালো। তো আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। হাঁসের ডিমের কুসুমটা আমার খুব ভালো লাগে। এই যে শিঙি মাছটা রান্না হয়েছে, মাগুর মাছের মতো পুরো লাগছে দেখতে। হ্যাঁ, মাগুর মাছের মতো পিস হয়েছে। পুরো টাইট মাছটা, পুরো বুড়ো হয়ে গেছে অল্প। ব্যাস ব্যাস ব্যাস। তো শিঙি মাছ দিয়ে এবার টেস্ট করি বন্ধুরা। হ্যাঁ, এটা কি স্বাদ, কি বলবো আপনাদের, অসাধারণ হয়েছে মা মাছটা। ভালো হয়েছে। এই ঝোল দিয়ে থালা থালা ভাত শেষ হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, মাছটা দেখুন কত শক্ত, না এই দেখুন লাফায় ওঠে। পুরো পাথরের মতো শক্ত, দেখুন পুরো রাবার হয়ে গেছে, টিপলে পুরো শক্ত হয়ে আছে। এরকমই মাছ খেতে হয়, এরকম অনেক ছোটবেলায় এরকম মাছ খেতাম, এত শক্ত শক্ত মাছ মনে হচ্ছে পুরো রান্না হয়েছে। দেখুন তাও এই হার্ডনেসটা কমেনি, দেখুন কত শক্ত বন্ধুরা, এই দেখুন চচ্চর করে ছাড়ছে ছালটা। বিশাল স্বাদ মাছটা, সাংঘাতিক স্বাদ হবে না পুকুরের মাছ। দেখো হাট মানে কাটা থেকে মাছটা ছাড়ছে না, তারপরে কোনো কি অবস্থা? খাবার দেয়া নাই, আমাদের যে খাবার আটা ভাত এই সমস্ত তেল। কি স্বাদ মা এটার, টেনে ছিটতে হচ্ছে মাছটাকে। ও খেয়ে দাও এই মাছটা।